বছর শুরুর প্রথম মাসের প্রথম সপ্তাহে বন্ধ হলো প্রবর্তক জুট মিলের গেট। প্রথম দিকের কারখানায় শ্রমিক সংখ্যা ছিল প্রায় ৩,০০০-এর ওপর। এরপর ২০১১ সালের পর থেকে কারখানায় ক্রমশ রুগ্ন হতে হতে আজ সকাল পর্যন্ত শ্রমিক সংখ্যা এসে দাঁড়ায় ৬০০ থেকে ৭০০ জন শ্রমিক। তারা বলেন, কারখানা বাঁচাতে, শিল্প বাঁচাতে আমরা কর্তৃপক্ষের সব দাবি মেনে নিয়েছিলাম। আমরা ভেবেছিলাম কর্তৃপক্ষ শুধু কারখানা চালিয়ে রাখুক, দুটো শিফটে কাজ চলত। কর্তৃপক্ষ আচমকায় আজ সকালে কাঁচামালের যোগানের অভাবে কারখানা বন্ধ করে দিচ্ছে। এই নোটিশ দেখে শ্রমিকদের মধ্যে বিক্ষোভ দেখা যায়। এরপর শ্রমিকরা কারখানার গেট থেকে চলে আসে বিটি রোডের ওপর। কারখানার মেন গেটে তারা বিক্ষোভ দেখায়। এরপরই শ্রমিকরা প্রায় ১ ঘন্টার ওপরে পথ অবরোধ করে রাখে। তাদের প্রশ্ন, এই জুট মিল কতদিন বন্ধ থাকবে? দিনের পর দিন এক এক করে সব কল কারখানা বন্ধ হচ্ছে। প্রবর্তক জুট মিল কোনো এলিপেলি জুট মিল না, এটার সাথে স্বাধীনতা সংগ্রামের সম্পর্ক ছিল। এই মিল থেকে তৈরি করার উদ্দেশ্য ছিল সশস্ত্র আন্দোলনের ফান্ডিং করার জন্য। এর থেকে স্কুল, ছেলেদের মেয়েদের প্রতিষ্ঠা হয়েছে প্রবর্তকের নামে। এর আগেও আমরা দেখেছি বিভিন্ন কারখানা বন্ধ হয়েছে, আমাদের আশেপাশেই হয়েছে। কোথায় শিল্পমন্ত্রী কি ঘুমোচ্ছেন? আমাদের বিধায়ক ঘুমোচ্ছেন? তো দিদি তো বলে দিয়েছেন, বাটি নিন, ঘুগনি বানান, বেচুন, এই জন্য লোক কিছু বলবে না। কিন্তু আজকে যেটা হয়েছে এটা চলবে না, এটাকে ওপেন করতে হবে। এবং যদি না করে শিল্পমন্ত্রী বা আমাদের বিধায়ক বা যারা রয়েছেন, তারা যদি এটা নিয়ে কর্ণপাত না করেন, এটা নিয়ে আন্দোলন হবে, বৃহত্তর আন্দোলন হবে। শুনেছি যে শ্রমিকরা ভয়ঙ্কর দুশ্চিন্তার মধ্যে পড়েছে এবং কোনো নোটিফিকেশন ছাড়াই যেভাবে প্রবর্তক জুট মিল বন্ধ করে দেওয়া হলো, আজকে সকালবেলা ওয়ার্কাররা তারা গেটের সামনে গিয়ে দেখলো যে একটা নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। কারোর সঙ্গে কোনো আলোচনা নেই, কোনো সংগঠিত ইউনিয়নের সঙ্গে কোনো চর্চা নেই, ওয়ার্কারদের সঙ্গে কোনো আলোচনা না করে কাদের কোন উদ্দেশ্যে এইভাবে একটা নোটিশ টানিয়ে দিয়ে এরকমভাবে জুট মিলটা বন্ধ করে দিল। হাজার হাজার শ্রমিক তারা একটা ভয়ঙ্কর বিপদের মুখে পড়ে গেল। কি হবে তাদের গেট বাহার, কি হবে তাদের পিএফ, পেনশন, মাইনে, মজুরি, তাই নিয়ে কোনো আলোচনা নেই। কোনো পক্ষের সঙ্গে কোনো চর্চা করলো না। প্রশাসন কি করছে, তারা রাজ্য সরকার কি করছে, লেবার মিনিস্টার তিনি কি করছেন, শ্রমমন্ত্রী, এইভাবে এরকম এতগুলো শ্রমিক তারা এরকম বিপদের মুখে পড়ে গেল। কোনো পক্ষের সঙ্গে কোনো আলোচনা না করে মালিকদের কি করে সাহস হলো এইভাবে একটা নোটিশ টানিয়ে দিয়ে মিলটা বন্ধ ঘোষণা করে দেওয়া? তা অবাক হবার। আমরা বলছি প্রশাসনকে ইমিডিয়েট হস্তক্ষেপ করতে হবে, শ্রমমন্ত্রীকে ইমিডিয়েট হস্তক্ষেপ করতে হবে, নাহলে কিন্তু এটা একটা আন্দোলনের তীব্র পর্যায়ে যাবে। অবিলম্বে এই মিল খোলার ব্যবস্থা করতে হবে। পশ্চিমবাংলার সবচেয়ে ঐতিহাসিক মিল হচ্ছিল একমাত্র প্রবর্তক জুট মিল। এই জুট মিলটা কোনোদিনও সেইভাবে বন্ধ হয়নি বা শ্রমিকদের এত শ্রমিক কাজ করতো, এরকমভাবে আচমকাই বন্ধ করে দেওয়া, কি বলবেন? সেটাই তো আমাদের কথা, যে এত পুরনো মিল, এই মিল যথেষ্টই উৎপাদন সক্ষম এবং শ্রমিকদের বিভিন্ন দাবি দেওয়া থাকলেও শ্রমিকরা তাদের নিজস্ব সমস্ত উজাড় করে এই মিলটা চালু করে রেখেছিল। তারপর মানে কোন উদ্দেশ্যে, কি কারণে, এর পিছনে কোনো অসৎ উদ্দেশ্য আছে কিনা, এই মিলকে অন্য কিছু ক্ষেত্রে ব্যবহার করার কোনো চক্রান্ত হচ্ছে কিনা, আমাদের কাছে এটাই প্রশ্ন। মানে এই মিল বন্ধ হওয়ার কোনো কথা ছিল না এবং কোনো পক্ষের সঙ্গেই কোনো সমস্যা নিয়েও আলোচনা করেনি যে এই সমস্যার কারণে মিল বন্ধ করতে হবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।